গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার সকল গল্পের আড্ডা শ্রোতাদের। তো আমরা আবার এসে গেছি নতুন এপিসোড নিয়ে, এপিসোড নম্বর 3-তে। তো আজকে আমরা একটা গল্প শোনাচ্ছি, যের নাম রঞ্জিত বিশ্বাসের ভুলোদার ভুতুড়ে কোট প্যান্ট। তো আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান বা গল্প পাঠাতে চান তো মেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, করতে পারেন। তো গল্প শুরু করছি, ভুলোদার ভুতুড়ে কোট প্যান্ট। আমাদের ভুলোদা প্রায় মাঝে মধ্যে হাঁপিয়ে হয়ে যেত কোথায় যেন, তারপরে ফিরে আমাদের কাছে লম্বা চওড়া গুলি হাঁটত। আমরা সেসব গুল যে ধরতে পারতাম না তাও অবশ্য নয়, কিন্তু ভুলোদার মুখের ওপর সাহস করে বলতে পারতাম না কিছুই। এর পিছনে ছিল মূলত ভুলোদার বিখ্যাত সব গল্প বন্ধ করার ভয়। অবশ্য গল্পগুলো এমনভাবে ভুলোদা বলতো যে অবিশ্বাস করে সাধ্যকার। কেউ যদি মুচকি হাসতো গল্পের মাঝখানে, ব্যাস গল্পের রীতি। ভুলোদা রেগে যেত ভীষণ। না, তোদের যখন বিশ্বাস নেই আমার উপরে, তখন আর গল্প বলে কী লাভ, এই চললাম আমি। আর ভুলোদাকে বাগে আনে কি, গল্পের আসরটাই মাটি হয়ে যেত। তারপর অনেক সাদাসাদি করে মুড়ি, চানাচুর, চাল ভাজা, নাড়ু, চায়ের টোপ দিয়ে তবেই হয়তো রাজি করা যেত ভুলোদাকে। কখনো কখনো আবার এদিক ওদিক থেকে পয়সা জোগাড় করে ভুলোদার সিগারেটও কিনে দিতে হয়েছে আমাদের। এহেন ভুলোদা সেবার শীতকালে আনাজপত্রের ব্যবসায় কিছু লাভ করে শিয়ালদা থেকে কোট প্যান্ট পরে একেবারে সাহেব সেজে হাজির। কোটের রঙটা গাঢ় কালো হলেও প্যান্টটা ছাই রঙা। তো ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় দুই বস্তুই সেকেন্ড হ্যান্ড। কোনো সাহেব হয়তো পরেছে কিছুদিন, তারপরে হয় ফেলে দিয়েছে, না হয় দান করে দিয়েছে কাউকে। অবশ্য প্যান্ট বা কোট যে একজনের ছিল তার নাও হতে পারে। প্যান্টটা একটু ঢিলেঢালা বটে, কোটটা কিন্তু বেশ টাইট। কে বলবে ওটা ভুলোদা মাপ দিয়ে তৈরি করায়নি? কিন্তু মজার ব্যাপার হলো, ওই সাহেবের সাহায্যে ভুলোদার মুখে অনর্গল ইংরাজি আর অন্য ভাষার স্ফুরণ দেখে আমরা তো অবাক। ওদের চক্ষু ছানা বোড়া। ইংরাজি শব্দে কিছু জানা ছিল বলেই ধরতে পারলাম আমরা, কিন্তু অন্য ভাষাটা যেদিন বলছিল ভুলোদা, তার এক বর্ণ যদি বুঝতে পারি আমরা। অবশ্য ইংরেজি বললেও সেগুলো সবই যে ব্যাকরণ শুদ্ধ ছিল তা কিন্তু নয়। যেমন হোয়াট ইউ ডুইং, আবার বলছে আই অ্যাম ফ্রম ক্যালকাটা মার্কেট বাই দিস কোট অ্যান্ড প্যান্ট। আবার একবার বলছে স্টোরি টেলিং ইন দ্যাট ইভিনিং, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো একটু একটু বোঝা গেলে র্যাদাভো, রস্তা মসিয়ে ইত্যাদি শব্দ দিয়ে যে ভাষাটা বলতে লাগলো, সেটা বোঝে কার সাধ্য। তারুণ না মনোকে যেন একবার জানতে চাইলো, এটা কি ভাষা, এটা কী ভাষা ভুলোদা? হা 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 হা, দিস ইজ রুস ল্যাঙ্গুয়েজ, হা 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 করতে করতে বাড়ি চলে গেল ভুলোদা। এরপরে চন্দনপুরের সকলের কাছে ভুলোদার অনর্গল ইংরাজি আর তথাকথিত রুশ ভাষার ব্যাপারটা হয়ে উঠল রীতিমতো রহস্যময়। বড়রা বলাবলি করতে লাগলো, যে ভুলো ক্লাস 9-এ 3বার ফেল করে স্কুল ছেড়েছে, সে হঠাৎ সাহেবি কায়দায় ইংরেজি আর অন্য ভাষা বলছে কী করে? নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, কিন্তু কিসেই রহস্যটা? কোট প্যান্ট পরলে সে বাংলা বলছেই না আজকাল, কিন্তু কোট প্যান্ট খুললে বাংলার ঢোল। অরুণের বাবা ও সুখীবাবুরা বলতে লাগলো, ইংরাজির সঙ্গে দ্বিতীয় যে ভাষাটা ভুলো বলে সেটা আসলে রুশ নয়, ফরাসি। এই কথা শুনে রঞ্জনরা একদিন ভুলোদাকে ধরল। ভুলোদা, তুমি এই দুই ভাষা শিখলে কোথায়? হোয়াট ইন ক্যালকাটা আই লার্ন ইংলিশ অ্যান্ড রুশ। না না, দ্বিতীয় যে ভাষাটা বল তুমি, ওটা রুশ নয়, ওটা ফরাসি। নো নো, নেভার, আই চ্যালেঞ্জ। ভুলোদা ক্ষিপ্ত হয়ে ওঠে। শুনে দেয় ওয়াটসওয়ার্থের ড্যাফোডিল কিংবা কিটসের নাইটিঙ্গেল। রঞ্জনরা থেমে যায়। নিশ্চয়ই ভুলোদার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, নইলে এমন হবে কেন? এই সিদ্ধান্তে এসে রঞ্জনদের মন খারাপ হয়েছে। ওদের ভূতের গল্প শোনার আসরে ভুলোদা এসে বাংলাতে কথা না বললে তা গল্প জমবে কী করে? বা মুখে সিগারেট লাগিয়ে রেখেই চিবিয়ে চিবিয়ে কথা বলার ধরনটাও যেন অদ্ভুত হয়ে গেছে ভুলোদার। সবই এ সাহেবি স্টাইল। ভুলো যেন সরেই গেল ওদের কাছ থেকে, দূরে, অনেক দূরে। এর ফলে কিছুদিনের মধ্যে দেখা গেল ভুলোদার ব্যবসাতেও ভাটা পড়েছে। পেঁপে, এঁচোড়, লাউ, কুমড়ো ভোর টেনে 2 দিন অন্তর সে আর নিতে পারছে না ঠিক মতো। কেননা তার ভাষাই বুঝতে পারছে না সাধারণ লোক।
ও অন্যান্য ব্যাপারীর দল। আর ব্যবসা মার খেতেই টান পড়লো টাকার। এমনকি স্বাদের সিগারেট পানও বন্ধ হয়। তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত শিয়ালদায় অর্ধেক দামে বিক্রি করে দিল তার কালো কোট আর ছাই রঙের প্যান্ট। ব্যাস, বিদেশি ভাষাও গেল বন্ধ হয়ে ভুলোদার। আবার বাঙালি হয়ে উঠল। রঞ্জনদের কপালও গেল খুলে। সকলেই বুঝল ওই কোট প্যান্টই ছিল যত নষ্টের মূল। ভূত পোশাক আর বলে কাকে? কোনো অপঘাতে মারা যাওয়া লোকের পোশাক ছিল ওগুলো, কে না বা জানে। কিন্তু সেটা কে ছিল? ভুলোদাই পরে বলেছিল ওদের, খবরদার সেকেন্ড হ্যান্ড পোশাক কিনবি না, খুব বেঁচে গিয়েছি। গোয়েন্দা সূত্রে অনেক জলঘোলা করে শেষ পর্যন্ত অবশ্য জানা গিয়েছিল যে কালো কোটের মালিক ছিল রবার্টসন বলে এক ইংরেজ। মাস থেকে আগে ওই ভদ্রলোক পার্ক সার্কাসের কাছে একটা হোটেলে উঠেছিল কলকাতায় বেড়াতে এসে। দিন কয়েক ছিল ওই হোটেলে। দিনে বেরিয়ে এসে রাতে ফিরে আসতো হোটেলে। সবসময় ভদ্রলোকের গায়ে থাকতো ওই কালো কোটটা। কিন্তু যেদিন হোটেলের ঘরে মৃতাবস্থায় পাওয়া যায় রবার্টসনকে, সেদিন কিন্তু ওই কোটটা তার গায়ে ছিল না। ছিল না তার পাসপোর্ট আর মানি ব্যাগটাও। ওই কোটটাই নানা হাতে ঘুরে এসেছিল ভুলোদার গায়ে। আর প্যান্টের রহস্যটা জানা গিয়েছিল। শিয়ালদার কাছে এক হোটেলে উঠেছিল সেবার পুজোর সময় এক ফরাসি সাহেব মসিয়ে সাগাল। ছাই রঙা প্যান্টটা ছিল তার খুব প্রিয়। ওই সাহেবও রহস্যজনকভাবে খুন হয়ে যান হোটেলের ঘরে। সম্ভবত দুষ্কৃতীরা টাকা পয়সা লুট করতে ঢুকেছিল। তবে মিস্টার সাগলের স্যুট মানি ব্যাগ আর বিখ্যাত ছাই রঙা প্যান্টটা কিন্তু পাওয়া যায়নি আর। নানা হাত ঘুরে ওই প্যান্টও এসেছিল ভুলোদার হাতে। সম্ভবত ও দুটো কাচাও হয়নি, ইস্ত্রিও করা হয়নি। দুই সাহেবের প্রিয় পরিধেয় বস্ত্র ছিল ওই কোট আর প্যান্ট। আর তাই হয়তো অপঘাতে মৃত্যু হয় ভুলোদার ঘাড়েই ভর করেছিল ওরা। ভাগ্যিস ভুলোদা বিক্রি করে দিয়েছিল দুটো, নইলে আরও কী অঘটন যে ঘটতো কে জানে। তো আজকে শুনলেন আপনারা রণজিৎ বিশ্বাসের ভুলোদার ভুতুড়ে কোট প্যান্ট। তো আজ আপাতত এখানে এপিসোড শেষ হচ্ছে। তো আপনারাও যদি ঘটনা পাঠাতে চান বা গল্প পাঠাতে চান, মেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজে লিখে দিতে পারেন। তো নমস্কার সবাইকে। প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।